আজকের এই ফ্রুট কাস্টার্ড এত মজার হয়েছিল, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত বেশি মজার ছিল। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ইয়ামি হতে পারে। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। প্রথমে আমি সাবুদানা নিয়েছি এখানে প্রায় 1/4 কাপের মতো। সাবুদানাটা আমি বেশ কিছু সময় একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পানিটা ঝরিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি কাস্টার্ড বানানোর জন্য। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে কাস্টার্ড পাউডার। প্রায় ১ টেবিল চামচ, ১.৫ টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। তারপর হচ্ছে চিনি নিয়ে নিচ্ছি 1/4 কাপ। মিষ্টিটা যে যতটুকু খেতে চান সেই পরিমাণে দেবেন। আমার 1/2 লিটার দুধের জন্য একদম পারফেক্ট ছিল। তারপর হচ্ছে পাউডার মিল্ক এখানে দিয়ে দিচ্ছি প্রায় ২ টেবিল চামচের মতো। এরপরে লবণ দিয়ে দিব আমি এখানে আ স্বাদ মতো আরকি, খুব বেশিও না। মিষ্টি খাবারে কিন্তু লবণ না দিলে পারফেক্ট স্বাদটা আসেই না। এখন আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে তো পাউডার মিল্ক হচ্ছে আগেই দিয়ে দিয়েছি। 1/2 লিটার তরল দুধ আমি এখানে দিব অল্প, অল্প করে। ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু। আর না হয় কাস্টার্ড পাউডারটা নিচে দিয়ে লেগে যাবে। এখন আমি চুলার উপর দিয়ে আমি এটা নেড়ে-ছেড়ে রান্না করে নিব। এটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন হচ্ছে আমি নেড়ে-ছেড়ে এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর চুলাটা অফ করে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি চিয়া সিড, 1/2 টেবিল চামচ চিয়া সিড আর ১ টেবিল চামচ আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি ইসবগুলের ভুসি। এটা দিলে শরীরের জন্যও ভালো, খেতে আরও বেশি মজার হয়। হাতের কাছে থাকলে দিয়ে দিবেন। এখন আমি এটা খুব ভালো করে নেড়েচেড়ে এক সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে নরমাল ফ্রিজে রাখতে পারেন যদি আরও ঠান্ডা খেতে চান। এখন আমি কিছু ফ্রুটস কেটে নিব। এখানে ফ্রুটসের ঝুড়ি থেকে আমি ফ্রুটসগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে কমলা নিয়েছি, কলা নিয়েছি, অ্যাপেল নিয়েছি আর হচ্ছে আমি আঙ্গুরও নিয়েছিলাম। সবগুলো আমি একটু কুচি, কুচি করে কেটে নিচ্ছি। আমি অ্যাপেলটা একদম ছোট, ছোট কুচি করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে আরকি। সহজ হয় খাওয়াটাও। অনেক বড়, বড় পিস করলে অনেক সময় খেতে ভালো লাগে না। তারপর আমি এখানে নিয়ে নিব হচ্ছে এখন কলা। কলাটাও এভাবে আমি ছিলে ছোট, ছোট টুকরো করে নিয়ে নিব। আর কলা যত বেশি দেয়া যায় আসলে আমার মনে হয় যে ফ্রুটস কাস্টার্ড এটা খেতে বেশি মজার হয়। এটা ছিল সাগর কলা, আপনারা চাইলে বাংলা কলাও দিতে পারেন। তবে সাগর কলা দিলে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমি বেশ কিছু এখানে আঙ্গুর কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে এভাবে ফালি করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি এখানে অরেঞ্জ। আপনাদের হাতের কাছে যেটা আছে আপনারা সেটা দিবেন। তবে ফ্রুটস একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এখানে চাইলে আপনারা ড্রাই ফ্রুটসও দিতে পারেন, খেজুর, বাদাম, কিশমিশ, কোনো সমস্যা নেই। এখানে আমি যতটুকু দিব সেই পরিমাণে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রাখবো। আপনারা চাইলে ধুয়েও কাটতে পারেন। তবে আমার যেকোনো জিনিস আসলে ধোয়ার পরে কাটতে হয়। আর না হয় আমার কাছে কেন জানি না ভালো লাগে না আরকি। যাই হোক ভালো করে একটু ধুয়ে পানিটা সরিয়ে রাখবো। যখন কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি সবকিছু একসাথে মিক্স করব। এই যে আমি আগে থেকেই কিন্তু সাবুদানাটা মিক্স করে ফেলেছিলাম। আর সাবুদানা এখানে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছিলাম। সেটা আমি ভিডিওতে নেই নাই আনফরচুনেটলি। এখন হচ্ছে আমি অল্প, অল্প করে ফ্রুটস গুলা মিক্স করে দিব। আর এত বেশি মজার হয়েছিল আসলে। আ আপনারা একবার ট্রাই করে দেখবেন। এভাবে এখনো যারা করেন নাই আরকি দেখেন। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজার হতে পারে।